শুয়ারেটি স্কুল রে বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে, লাইনটা করে ভর্তিটা করতে দে। তারপরে বাবা কত ছেলে এরা সবাই বলছে, এরা সবগুলো ভর্তি হয়ে আছে আগে থেকে। এরা বুকে বই লাগিয়ে বসে আছে। দেখো ভালো পড়াশোনা করেছে, ওই জন্য স্কুলে মাস্টার ওদেরকে প্রাইজ দিয়েছে। তাই নাকি? তারা আমাকে লাইনটা করতে দে। বাবা বল বাবা বল রে বাবা কত রান্না করেছে গো। কই রে? ওই যে এদিকে। হ্যাঁ তো সবাই খাবে, সবাই খাবে বুঝলি। যারা লাইনটা করতে দে। আমি ট্রেনে চালে মনে হচ্ছে ট্রেন দিয়েছি, ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে হনুলা পাইছে। তুমি যে হুলু লাপালে কি হবে? ট্রেনগুলো সব ফাটিয়ে দেবে। ফাটিয়ে দেবে কেন? আপনার লাঠিটা দিন। হ্যাঁ। আমি ওই স্কুলে বাইরে যাব, ওই টিনের চালে যদি হুনুর ল্যাপটা আসতে থাকে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে তীর বাড়ি মারবো। আপনি হুনুর লাপা তুমি খাবো, তুমি সরে। খাবো, বসো বসো। তোর ব্যবহারের জন্য হ্যাঁ তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। হ্যাঁ হনুমান করছে, ওর মায়ের পেট ডগে ভেঙে দেবো আগে। একদম বদমাশি করবি না বাবা ভাত। আরে ভাত আগে ভর্তিটা করে। মাস্টারমশাই, সেই পড়াটা দেব? মুখস্থ হয়েছে। হ্যাঁ, বলো বলো দেখি। বলি? হ্যাঁ বলো। এই আমার সাথে বলবি, এ কারে কারো ধারে ধরো, কারে কারো ধারে ধরো, কারে কারো সাবাস 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 সাবাস। এ হাবল, ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে দেখ। হ্যাঁ এরপর আমি জানি তো। এই জীবনে স্কুলে দরজা চিনি না, হ্যাঁ। পড়া জানিস? ও বাবার মুখস্থ বলতো এক্ষুনি বল দেবো। বল। করো 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 মেয়ে দেখে চেপে ধরো। বাগালেটি স্কুল অনেক মেয়ে ছিলেছে, করো করো মেয়ে দেখলে চেপে ধরো, পিঠি ছাল তুলে দেবে মাস্টার। তোর দাঁড়া আমাকে লাইনটা করতে দে। ভাতের লাইনটা গু করো। ওরে ভর্তিটা না হলে ভাত দেবে না। এই নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। এ কিসের জন্য এসেছেন? মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি, আমার একমাত্র ছেলে। আচ্ছা আচ্ছা। এই কিসের জন্য এসেছি? তো আসার জন্য এসেছি। কেন ভাতের জন্য এসেছি বলতে পারছো? ওরে বাগাল লাইনটা করতে এখন ভর্তি হইস না তুই। কি আনারি না কি বে? এই মাস্টার মশাই আমার একমাত্র ছেলে। এই একটা ছেলে বলার দরকার কি? তাহলে কটা বলবো? ওটা 15 বলো। এই 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আমি তো মাস্টার সঙ্গে কথা বলতে দেয় না। মাস্টার মশাই এই আমার ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, এ তো ভালো কথা। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, মানুষের মতন মানুষ হবে, এ তো ভালো কথা। শুনুন, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়েছে? হ্যাঁ। আজকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে এসেছেন? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়? চ ছাগল চড়াবি গা। কেন কেন? তোর 25-26 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ। বলছে 5 বছর বয়স আনতে হইতো, ভর্তি হবে না। এই তোমার জন্যই হবো না। অত কম বয়স বলে? তার কথা বলতে হবে। 90-95 বলো গা। 25-26 ভর্তি লিছে না, আর 90 বললে কি হবে? 90 বললে 1-1.5 কেজি ছেলের ভাত দেবে। 25 বললে আর 25 বললে 25 ছেলে ভাত দেবে। তোমার বাবা কোন স্কুলে পড়ে নাই? শোন যাই নাই, ভর্তি হবে না। চ ছাগল চড়াবি গা। তুমি মাস্টার কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। আপনার যখন এতই আশা আপনার ছেলেকে লেখাপড়া শিক্ষা দেবেন, হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে একটু ভেতরে ডাকুন, আমি দেখি, তারপরে দেখছি। বাবা ভাত। শালো ভাত তেল দিকে আগে পেট ধুয়ে এসছে। শোন কোন রকম লাইনটা হচ্ছে, হ্যাঁ। মাস্টার মশাই তোকে দেখবে, হ্যাঁ। আর মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়েই ভক্তি করে প্রণামটা করবি। প্রণাম। হ্যাঁ। ও বলতে হবে না। সাদা সাদা কালা কালা ভাত খাবো এক থালা। ভর্তি হলে না ভাত খাবে এক থালা। বাবা মাস্টার কই? মাস্টার ওই যে চেয়ারে বসে আছে। জীবনে কোনোদিন আমি প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দিও। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম করবি। চল যা ভেতর চল যা।
ভেতরে যা, ভেতরে। এই ভেতরে ভেতরে। এ তুই কে বলছি রে ভেতরে যা? এ তোকে বলছি রে ভেতরে। ওরে হারামজাদা, পাইয়ে পাইয়ে, এই হারামজাদা, পাইয়ে পাইয়ে। এ শুয়োর পাইয়ে রে। এই শালা পাইয়ে রে। এই শালু, এই, বাবা কি রে? হারলিসে বোতলটা পড়ে গিয়েছে। শালো মদের বোতলকে স্কুলে চলে এসছে গো। বাবা হ্যাঁ, ওরে মাস্টার পাইয়ে পাইয়ে। এই সোর বাচ্চা একটি কথা বুঝে না, সোর বাচ্চাকে বলছে যুদ্ধ পিঠে করে দেবে, মানে যাও একটি কথা বুঝে না শালো। হ্যাঁ? এই, এই, এই বাকা, বাবা আমি তোকে কি দেখাচ্ছি, তুই কি করছিস? তুমি তো বললে আমি যেমন করতে খাবো তেমন করে করবি। ওরে বাকা তা লয়, এই আমি বলছি মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা কর। তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বলো সোর বাচ্চা। এই যে শুনুন, আমরা কথা শুনে আপনার ছেলেকে ভেতরে ডাললাম। আপনার ছেলে কি করছে? জুতুলি আমাকে মারতে আসছে। না না না, ওই ওই আপনার পেছনে একটা কুকুর এসেছিল, সে কুকুরটাকে মারতে গেল আপনার মতনই দেখতে। বাবা পাইয়ে প্রণাম করতে। হ্যাঁ, আয় দাও, প্রণাম করে দেও না, চলো প্রণাম হয়ে দাও, না, না, প্রণাম করে দেও না, না। ছেড়ে দে। আচ্ছা, আমি এই স্কুলের শিক্ষক, আমার কপালে লাল মারা হারাম দাদা তোমার সাহস, আমার কপালে না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করুন মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে বুড়ো হাতি। এই আর ভুল হয়ে গেছে ওর। এই! এই ও অসভ্য বেটা ছেলে, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে চিৎ করে ফেলা। আমাকে হাত দিবি না। এইটা দিলাম, কি করবি? এই বাবা রে, ওরে বাবা গো, উফ, কি লাগার লেগেছে। আহ উফ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আহু করছি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। দাদা, বান্ধবী ললিতা, কি ভাবছিস? একবারে খান ধরে স্কুল থেকে বের করে দাও। যা, এই স্কুলে মারামারি করবে না, আমার গায়ে হাত। এই স্কুলে মারামারি চলবে না, রাখবি ছোড়া। এটা সরকারি স্কুল, একদম স্কুলে ঝামেলা করবে না। যা, আমার ছেলে রেখেছে গো। আমাকে মারছে আমি ছেড়ে দেবো। স্কুলে ঝামেলা করা চলবে না, এটা সরকারি স্কুল। হ্যাঁ? স্কুলে ঝামেলা চলবে না, এটা সরকারি স্কুল, চাকরি সিটি করে দেবো। স্কুলে মারামারি করবো না, চলবে না। ছোড়া, তুই যতই ঠাড়ো কর, হ্যাঁ? তুই আমার সাথে লড়তে পারবি না। পারবে না, স্কুলে মারামারি চলবে না। না, এটা সরকারি স্কুল, এই চলবে না। কি হলো গো? এই, তুই কেন মারামারি করবি? যা ধর তো একবার ছোড়া।
কেমন দিলাম? এই पुष्पराज झुकेंगे नहीं, রাজ, বাকাল, ये पुष्पराज झुकेंगे नहीं। এ বাকাল, এই, কি গো? 3-4টে মেয়েতে ওই ধুলোতে তলাতে ফেলে তোকে দৌড়ে দিলে আর বলছে ঝক্কেঙ্গা নেই। হ্যাঁ, চড়াই ফেলেঙ্গা কিন্তু ঝুকেंगे नहीं। চুপ করো। হ্যাঁ? শুনুন, হ্যাঁ? আপনাদের বাপ বেটা যা ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার এই স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। তাই বেরিয়ে যান, স্কুল থেকে ভর্তি হবে না, বেরিয়ে যান। কে স্কুলে ভর্তি হবে না? তুমি যে ঝামেলা করছো ওই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ, কে? ওই মেয়েটাকে তুমি চেনো? এ আমাদের বাড়া নেই তো বাবা। কি রে বাবা, জিনিস ওকে হ্যাঁ গো, কে রে কে রে মেয়েটা? এ খেন্দির বিটি ফুললি। এই ওই মেয়েটা স্কুলে সব থেকে পড়াশোনাতে ভালো, ওর পেছনে একদম লাগাবি না। বাবা, হ্যাঁ? বাবা কি চিনি তো? চিনিস? এ ভালাজি, হ্যাঁ, ভালো আছি। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। এই সুর ওর মা লম্বা ও কেন গেড়ি, সে তোর স্কুলে বলা দরকার কি? এ ভালাজি, হ্যাঁ, ভালো আছি। আমাদের বাড়ি ওইদিকে যাস? কেন? হ্যাঁ, তাহলে তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে। তারা হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। বেরিয়ে যান। আর ভর্তি হবে না, বেরিয়ে যাও। স্কুলে ভর্তি হবে না, স্কুলে বেরিয়ে যাও। কি ভর্তি হবে না? তোমাদের যা ব্যবহার স্কুলে ভর্তি করা হবে না, স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। এই, আমার নাম হাবল, হ্যাঁ? উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। এই যে মশাই শুনুন, মাস্টারমশাই, আপনার কথা শুনে হ্যাঁ। আপনার ছেলেকে বললাম স্কুলে ভর্তি করবো। হ্যাঁ। শুনুন, স্কুলে পড়তে হলে একটা বই নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতটা কি নিয়ে এসেছে? এই মাস্টারমশাই, ওই ছোটবেলা থেকেই ওই সাবলটা হাতে করে নিয়ে ওই বেড়ায়। সাবলটা কিসের জন্য এসেছে? সেটা জিজ্ঞেস করুন। ওই সাবলটা কিসের জন্য? পার্টি নেতারা বলছে না স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত। হ্যাঁ, ওই সাবল দিয়ে রাস্তাঘাটে পেচ্ছাপ করা হবে না, পায়খানা করা হবে না। পায়খানা করা হবে না। তা সাবলটা কেন নিজে বলেন কি? এই যা স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তা আপনার বাবার মুখে হাঁকবো। কি বলছো কথাটা? ওই জন্য আমি এটা এটা গর্ত করবো, হ্যাঁ। দিয়ে ভর ভর করে হেঁকে দেবো, দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, আগে এই বুদ্ধিটা তুমি কার কাছে পেয়ে যাও? বিড়ালের কাছে। তাহলে তোমার বুদ্ধি নয়, তুমি বিড়ালের কাছে। দেখেন বিড়ালে বালিতে হাঁক বেঁধে ধাক্কা দিতেন। শোনো, তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে, মাস্টারমশাই, পরিবেশ দূষণ করতেও দেবে না। না, না, বুদ্ধি আছে জি। ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। বলুন কি শর্ত? আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো এই, তাহলেই তোমার পাকায় খাতায় নাম উঠবে। হ্যাঁ। তা না হলে তাহলে আমি স্কুলে ভর্তি। তাহলে চাপ গিয়ে গেট আউট। না না, বলতে পারো ভর্তি তো। হ্যাঁ স্কুলে থাকলি এই মেয়েটাকে হ্যাঁ। আমি রাখবো হৃদয়ে হৃদয়ে। তারপরে বাকাল, আগে ভর্তিটা হ, তারপরে হৃদয়ে রাখবি। তুমি বকো না। শোনো, এ ভালো আছি। আবার হ্যাঁ, এদিকে তাকাও। আগে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, তুমি বলো তো বাবা, আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কে ছোট? তুমি আমার মাথা খারাপ নাকি? কি হলো? আমার থেকে আমার বাবা ছোট। এটা অসম্ভব ব্যাপার, কি বলছো তুমি? আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা। তখন আমি মায়ের কোলে শুয়াম, মায়ের দুধ খেতাম। হ্যাঁ। এখন আমি বড় হয়েছি, আমি বারান্দায় শুই আর মা বাবা ঘরে শুই। বাবা মায়ের দুধ খাই, আমি পাই না। শালো মান সম্মান আর রাখলো না গো। এ প্রশ্ন হয়নি, আগে তোমাকে আরো চান্স দেওয়া হচ্ছে। বলুন। আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এইটা জানেন না? বলো। আমি ছাগল চরাঙ্গা। আমি তো জানি, তুমি বলো। এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু হয়েছে এই ফুলির মা। হ্যাঁ? এই,
এই? আমার মা জন্তু হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে কি? হাসি খুশি জন্তু কি তা আমার মা এই পৃথিবীর মধ্যে হাসি খুশি যন্ত্র কি? এই, হাতি হাতি। সেইটাই বল শাসন দুটো দাঁত কাটি সাবাস সাবাস, ঠিক আছে। আমার হৃদয়ে হৃদয়ে। আবার হৃদয়। এই, এই স্কুলে থাকলে তো আর বাড়ি যেতে পারবি না, তোকে রাখবো বল এখনো ভর্তি হয় নাই, আগে ভর্তি হ। আর একটা প্রশ্ন করছি, আগে বলুন স্যার। বলো তো বাবা, আগে গাছের ফল হ্যাঁ, কেন উপর দিকে পড়ে না? নিচে যেতে পড়ে। গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচেতে কেন পড়ে, উপর দিকে কেন পড়ে না? এটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই যে, পারবি হবো? আপনি পাগালি করেন না। ওরে মাস্টার রে সোর। একটা আম যদি উপর দিয়ে পড়ে হ্যাঁ। তাহলে ওখানে খাবার লোক আছে? কে খাবে? তোমার বাবা খাবে? ও, নিচে দেন খাবার লোক আছে বলে নিচে দিয়ে পড়ে। এই যে আমি এখন মুদবো ছচ্ছা। আচ্ছা, উপরে ধরার লোক না, আগে তাহলে ধরার লোক নাই বলে নিচেতে পারে। হ্যাঁ। ঠিক আছে, এই কোনো- বাবা! মাস্টার মশাই, হ্যাঁ, বান্দর কপির তরকারি হয়েছে। কি বললে? বান্দর কপি? বাবা জন্মদিনে বান্দর কপি নাম শুনি। আরে বান্দর কপি নয়, বলো বান্দা কপি, এখনো পাক্কা খাতা নাম ওঠে নাই। আগে? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো কালো মুরগি হ্যাঁ হ্যাঁ সাদা ডিম দিতে পারে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে কেন পারে না? হ্যাঁ বল, বাবা আমি তো বুঝতে পারলাম না, তুই পারবি বেটা? হ্যাঁ, পারবি? হ্যাঁ। বল দাও। এইদিকে শোনো, সাদা মুরগি? সাদা মুরগি সাদা ডিম দেবে, হ্যাঁ হ্যাঁ কালো মুরগি, হ্যাঁ, হ্যাঁ। কেন কালো মুরগি কালো ডিম দেয় না? হ্যাঁ সেটা বলছি। আগে কেন বেটা? আগে তার মানে বুঝতে পারছো না? না বাবা। সাদা মুরগে যদি পাল দেয় তাহলে সাদা ডিম দেবে না? শোনো, বলো তো আগে? এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি জিনিস হ্যাঁ, জেডি মদ। এই, আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে বমি করে রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে একবারে চেটে খেয়ে নিয়ে জানেন। ওরে বাকাল, হ্যাঁ? ওরে তা নয়, আমি সেদিন বেশি মদ খেয়েছিলাম, হ্যাঁ। নিয়ে বমি করেছিলাম, হ্যাঁ। সে বমি গেলার চার ছিল শুয়ার। দেখ চেটিস তো নাকি? আরে তা নয়, তবে এই পৃথিবীর মধ্যে যে সব থেকে মিষ্টি মানুষ মানে কথা হচ্ছে হ্যাঁ। মানুষের মুখের ভাষা, মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তোমার ভর্তি হবে। ঠিক আছে বলুন। বলো তো নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? এই টাঙ্গি জানেন না? 3 ভাই, হ্যাঁ, কে কে? সিরাজদৌল্লা, দাঁড়ি পাল্লা, কাঁচা গোল্লা। হইল না, হ্যাঁ কি? হইল না। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত, যদি বলতে পারো একই জিনিস। একই জিনিস বিভিন্ন নামে পরিচিত, যদি বলতে পারো আগে তাহলেই ভয়তে হবে, নাহলে চাপ গিয়ে দুই বাপটাকে স্কুল থেকে বার করবো। বাবা, বাবা এইটা বলতে পারবো না বোধহয় গো। আগে এটা বলতে পারবো। বলো, এটা কি? ওটা মাথা চুল, চুল। এটা কি? ভুরু, কিন্তু চুল। একই বস্তু। স্থান পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। নাকি এটা কি? নাকে চুল, তাহলে এটা পরিবর্তন। একই চুল, নাকে চুল। এটা কি? ওটা হচ্ছে গোপ, কিন্তু চুল। চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। এটা কি? হ্যাঁ দাড়ি। কিন্তু চুল। হ্যাঁ বাবা বাবা ঠিক আছে। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। বুকে কি? লোম। কিন্তু চুল। হ্যাঁ ঠিক আছে। একই জিনিস। ঠিক আছে। তারপরে থাক 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 থাক। তারপরে তো আমি বুঝে ফেলেছি বাবা, আর বলছে না। সাবাস। শুনুন, উপস্থিত বুদ্ধি ভালো আছে। মাস্টার মশাই, মাস্টার মশাই ভাত। আগে পাকা খাতায় নামটা তুলি বাবা। ওরে হৃদয়ে। আর যাবি কোথায় এবার? আবার
ওকে এই যে ঠিক ঠিক নাম ঠিকানা বলবে। আগে বলুন, পাকা খাতায় নাম হচ্ছে এটা, উপরে যাবে তবে ভাত পাবা। আগে বলুন। হ্যাঁ লিখুন লিখুন লিখুন। তোমার নাম কি? আগে তোমার নাম কি? বাবা বলি নাকি? হ্যাঁ বল দাও। আমার নাম, হ্যাঁ আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি জাত? আমরা অজাত। আরে তা নয়, তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা জাতি। আরে তোমাদের কি টাইটেল? মোটর সাইকেল। আরে তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের ধার কি? আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের পদবী কি? আমরা মশাই যেখানে সেখানে পেয়ে দিই, রাস্তাঘাটে পেলি ফুক পাক। আরে তা নয় বাবা, তবে মানে তোমরা রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত। এই যে মাস্টার মশাই হ্যাঁ বলুন। বলি, আমার ছেলে আপনার ভাষা বুঝতে পারে নাই। আচ্ছা আমার ছেলের নাম হাবল নয়, হ্যাঁ। তার একটা ভালো নাম আছে। আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা, আপনাকে দেখো আমার অবাক লাগছে। হ্যাঁ, হৃদয় হৃদয়ে হৃদয়ে, আচ্ছা আপনাদের, আরে হৃদয়। আচ্ছা আপনাদের বাপ বেটা যা ব্যবহার, আগে আপনার গ্রামে থাকেন তো? না, আমরা গাঁয়ে জায়গা পাই না, কোপাই নদীর গাপাই থাকি আমরা। ওই ব্যবহার দেখে। আগে হ্যাঁ, হৃদয় কে? হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। মন্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বল দাও। কোন বাবার নাম বলবো? তোমার কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? দুটো বাবা না? এই একটা বাবা আর ওই সুজিত একটা বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ গো, বাবা মদ খেয়ে বসে থাকতো আর সুজিত আমাদের বাড়ি যেত তো। ধুর মশাই, কি বলছে আপনার ছেলে? না দিয়ে ওই আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে মাল বেরিয়ে গিয়ে, ওরে বাকাল তা নয়। ওই দেখেন নাকটা আমার সুজিতের মতো, আর আমার বাবার নাকটা দাম পারে মতো। আচ্ছা আপনি বলুন, আপনি গায়ের বলুন। রংটা দেখেন, ও ফর্সা, সুজিত কালো, আমু কালো। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। না না, ওই সুজিত হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আরে বাবা, ওটা হচ্ছে তোমার বন্ধু বাবা। তোমার জন্মদাতা নামটা বলো। ও কে জন্ম দিয়েছে, আমি তো জেগে বসেছিলাম। শুনুন। আচ্ছা আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে। আপনি বলুন, কি বলছেন বলুন। না না বলছি, আমি ওর জন্মদাতা। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। গ্রামের নাম ভেজে, উল্টো পাল্টা করলি পুঁদে বেজে বলছে। কি ওটা তো নাই? আগে গ্রাম ভেরিয়া নাকি? হ্যাঁ, ভেড়ে, ভেড়ে। ভেজে ওখানে কেউ উল্টো পাল্টা করলে তার পুঁদে বেজে বলছে। আচ্ছা, গ্রাম ভেরিয়া। পোস্ট অফিস, আগে ভেজে, থানা, থানাও ভেজে, জেলা। ভেজে। থাক! এই, আমরা ভেজে থেকে বেজবো না, সবাই ভেরি দেয়। হ্যাঁ, সব ভেজে। আরে জেলা মানে তুমি বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? ও জেলা জেলা উরভূম। উরভূম লয় বাবা, বল বীরভূম, বীরভূম। না, ওটা বালতি উরভূম করে দি। বীরভূম। আগে হ্যাঁ, ঠিক আছে ও মশাই, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা আচ্ছা শুনুন, আমি স্কুলে 25 বছর মাস্টারি করছি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনি বাড়ি যান, আমি ঠিক করে দিয়েছি। বাবা কিরে, আমাদের সেই বুড়ি গাইটাকে নিয়ে এসো গা, এই বুড়ি গাড়ি স্কুলে এনে কি করবো? মানুষ কই লবো। ওরে বাকাল তা বল নাই, হবে? তোর মতন গদ্ধবকে মাস্টার পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। বসো, আগে নিচে যাও, আপনি যান। হ্যাঁ বল, কে? পড়াশোনা করে বাড়ি যাবে বাবা, হ্যাঁ। আমি বাড়িতে থাকছি। হ্যাঁ, নিশ্চিন্তে যান। বাবা, বাবা পালিও না। কেন? মাস্টার মশাই কি হলো? হবে। ওই যে, শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনার মুখ থেকে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। আপনার ছেলে এত অভদ্র। হ্যাঁ। আমি একটা শিক্ষক, হ্যাঁ দেখুন আমাকে বিড়ি চাইছে। আবার শুয়ার, আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভরতে পারলাম, আর তোর এত বড় সাহস তুই মাস্টারকে ভিড়ি যা। ওরা তুই স্কুলের ছেলে রে, তুই মাস্টারকে ভিড়ি চাইছিস? আমি বেরিয়ে চাইলাম। ওই যে মাস্টার বলছে যে তোমার হাবল আমার কাছে বিড়ি চাইছে। হ্যাঁ, আমি বেরিয়ে চাইলাম। হ্যাঁ, কি দেখাচ্ছিলেন? কি দেখাচ্ছিলেন? আমি খেতে গেলাম, কে দেখালেন? বললাম দুটো ডিম দিয়ে বাবাকে একটা দেবো। ও আমি বুঝতে পারি না। ঠিক আছে আপনি যান। হ্যাঁ, ওই তো ও
বাবা জেনে যায় বাইরে নিচে যাও, বস, চুপ বস। এই কালকে যে ছড়াগুলো দিয়েছি সব মুখস্থ হয়ে যা। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই কে ডাকছে? হ্যাঁ? কে ডাকছে? আসুন। মাস্টার মশাই আরে ও- আপনি ডিম আনতে বলেছিলেন আমি ডিম নিয়ে এসেছি সাইডে এটা লোককে দেখাবো কি দরকার, সাইডে রাখুন। আরে মন্টুর মা নাকি আগা হ্যাঁ তুমি স্কুলে পড়ো নাকি না না তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি ভেতর দিয়ে আসুন, তুমি রান্না করো হ্যাঁ ভেতর দিয়ে আসুন। মাস্টারমশাই এরা রান্না করে বাবা, এরা যে 10 গ্রুপে গ্রুপে মেয়ে এই তাই এদের কি সাইয়াই পকেটে তুমি বলতে কি কেন, কি হলো হবল? মেয়ে ছেলে সায়ের পকেট থাকে। এই স্কুল থেকে বাড়ি যায় না হ্যাঁ। যে পুকুর ঘাটে গিয়ে দেখছি পন্দের ভেতর থেকে ডিম বার করে মাস্টার মশাই দেখুন কি উল্টো পাল্টা বলছে দেখুন তো শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে শুনুন, এই আমি চান করছি পুক পুকু বার করছি এই, এই, কোথায় ডিম ভরা এই যে, এই যে, এই কোথায় যে, ডিম ভরা শুনুন কোথায়? শুনুন শুনুন হ্যাঁ? শুনুন, বাচ্চা ছেলেকে খামে যদি খাবেন না, আমি প্রতিদিন পেটি পেটি ডিম দিই, হ্যাঁ ছেলেগুলো শুধু অবজেকশন আছে ছেলে মা বাবার কাছে, বলছে কেউ গোটা ডিম পেয়েছে না, তাহলে নিশ্চয়ই আমরা চুরি করেন। না আমরা চুরি করি না বল! আগে স্কুলে যখন তুমি ভর্তি হয়েছো, আগে হ্যাঁ ওই ডিম চেক করাটা ডিউটিটা তোমাকে আজ থেকে দেওয়া হলো। তাই হবে মা- মাস্টার মশাই- রান্না করে যাই বাড়ি যাবে তুমি চেক করে দেখবে। আমাকে শুধু শুধু বদনাম দেওয়া হচ্ছে আমি ডিম চুরি করি না মাস্টার মশাই আপনাদের স্কুলে আর আমি থাকবো না আমি রান্না করবো না আমি চললাম ডিম যদি পন্দে না ভরলে তোর পন্দ এত মোটা হইলো কি করে এই তো দেখ, কোন কোন দেবো দেখ দেখ আমি দেখ, পা- ডিম ভরা আছে, দেখ পাছা দেখো দেখ 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 কোথায় ডিম ভরা এই! আছে, দেখ। কেউ মুখ জোর দেখেন পন্দের থেকে মুখ জোর বেশি হ্যাঁ বেশ করবো মুখ জোর করবো এদিকে এদিকে শুন, রাখো না, কি না যাবো না যাবো না এই স্কুলে আর আমি রান্না করবো না এদিকে যা বলছি ছেলেপিলে কথা একটু চুরি করেন সেটা তো স্বীকার করলেই হয়। আই হাবল আর কোনোদিন বলবি না কি যে আমি দরকার? ডিম চুরি করি এইবার আমি যদি দায়িত্ব পাই তোর পন্দে সাবল হয়ে ডিম বার এদিকে এক চর দেবো একদম এক চর মেরে হ্যাঁ ধাক্কায় বাবা, পাঠিয়ে দেবো এ বাবা, আমাদের ডিম খাবি সেই দেবো ও বাবা বকিনা রে, এ ভালো এই সবজি সবজি খায়, সবজি খায় যে সবজি সবজি খায়, তাই নাকি হ্যাঁ ও কেন? তোমাদের চালে লাউ নাই হ্যাঁ? লাউ লাউ আছে আছে ঝুলা ঝুলা লাও মাস্টার মশাই হ্যাঁ? ঝুলিয়ে আছে তুলিয়ে খাও আমি খাবো না বাবা, তোরা খাবি তুই কি? খাবি তুই খাবি না আমি খাবো না মোটা মোটা ঝুলা ঝুলা লাও শুনুন শুনুন, বাচ্চা ছেলে তো ঝোলা লাউটা লিয়েছেন না, কেন যদি জালি জালি লাউ থাকে বাচ্চা ছেলে কুচকুচ করে খাবে লিয়েছেন। আমাদের জালি জালি লাউ নাই আমাদের লাউ একবারে বুড়ো হয়ে গেছে বে 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 যা যা। ও, ওরে হৃদয় এই, একদম ডিস্টার্ব করবি না, তোরা তো লেখাপড়া করতে আসুনি। মাস্টার মশাই কি হলো? এই বাচ্চাটাও স্কুলে বলবে হ্যাঁ শোনো, আমার ভাই ভাত খাওয়ার জন্য তাড়াতাড়ি করছো, এই যে মন ভুললে ভাগ ভাগ করে কাজলে পড়িয়ে চলে এসেছো। খিদে বেরিয়েছে হেগে আইগা ছড়া মুখস্থ হয় না। হ্যাঁ? এই যে খেংরি, এই যে তেলা কচু, ছড়া মুখস্থ হয়ে যা হয় না, তেলা করছিল ওর নাম ধল্লি করছো ওর ওর হবার আশাও না। ফুললি তোমার ওই যে ওই ছেলেটা করতে দিল না? হ্যাঁ আগে তোমার হয়ে যা আগে হ্যাঁ দেখলা দেখলা যে প্রথম ভর্তি হতে পারু না পারু ঠারো তো দাঁড়িয়ে আছে, তখন পারিব না, বইটা কবে দিয়েছি মালা টু লাগাই নাই, কাজলটা ভাগ ভাগ। বলো 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 বলো, আগে ছড়া হ্যাঁ বলো, বলবো হ্যাঁ বলো। বল বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাবা বাবা এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই চাপ! চন্দ্রবিন্দু জানো, চন্দ্রবিন্দু আগে হ্যাঁ নামটা এক 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 ও জানে নাকি ঠিক আছে জানি না দেখ। মারুন 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 এই তেলা কচু, মারুন মারুন তেলা কচু হা করি আছে, শুধু ভাত খাবে। বুঝতে পেরেছে
খেতে নাম তা চন্দ্রবিন্দু। আগে হ্যাঁ জানি। বলো। একে কে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। না বাবা তোমরা স্কুলে বলতে আমার বলা কি দরকার? এক্ষুনি যদি দুকা দেয় ছেলে মা বাবা আসবে দিয়ে মাস্টার কলারে ধরে টানানি করবে। টিফিন 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 ভাত খেলো গো। আগে ভাত খেলো গো। ভাত? হ্যাঁ ভাত যাও যাও যাও। তেলা কচু তেলা কচু তোকে ভাত না দিলে তোর মা আগে আমার কলারে ধরবে। তুই যা আগে যা। হা করে বসে আছে। আরে তেলা কচু যা। তুমি কোথায় যাবা? মাস্টারমশাই, মাস্টারমশাই কি হলো? আমাকে ভাত দেবে তো? পেতু বারো না পেতু বারো যদি বাচ্চা তাহলে বাবা আজ প্রথম হইতে হলো দা। তুই যাবি না ভাত খেতে? কেন কেন কেন? ফুলির পরা মাথাটা ভালো, ওকে অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। কেন ডাকলেন? খিদে পেয়েছে, খিদে পেয়েছে মাস্টার। এই গরমে এই ওন্না টোন্না কেন বুকে রেখেছি? ঘামাচি বেরিবে। মা বলেছে সবসময় গায়ে ওড়না দিতে। মাস্টারমশাই, ওই মন্টুর মা বলছে আজ ভাত নাই। ও মন্টুর মা, হ্যাঁ হাবলকে যদি ভাত বাচ্চা দুটো দিন গো দেবে দেবে যা বাবা যা। না না সাংঘাতিক মেয়ে। না দেবে দেবে যা। ফুলি কি মাস্টার এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টার সাহেব? আহা কে পিকাচা তোর গাল তো নয়। আবার চলে এসেছি। ডিম খাবে বলে বারবার আসছে। মাস্টারটা আমার ভাই না। হ্যাঁ তো ভাই হ্যাঁ ওই জন্য আমাকে ছেড়ে যাচ্ছে না। তোকে ডিউটি দিতে এসেছে। বাবু যা, আমি পরে যাবো। যাও তুমি খাও গো, আমি পরে হ্যাঁ এমনি ভালো আছি। হ্যাঁ। আরে তোর গাল তো নয় আপেলের মতন। হ্যাঁ। মাস্টারমশাই, এই মন্টু মাটু নুন দিচ্ছে না। আর যত গন্ডগোল মন্টুর মা তো লাগাইছে। ও মন্টুর মা, তোমার চাকরি খাবার মন আছে? ভাত দিতে বলছে দি দাও তাড়াতাড়ি। এই ফুলে হ্যাঁ? কাঁচাই হ্যাপি ডিম খাবি না? হ্যাঁ না প্রতিদিন দুটো করে দিই? আমার জিনিস দিই। এমনি এমনি দিই। হ্যাপি কাঁচা বার করবে না মাস্টার। ওকে দেখে নেবে। হ্যাপি। ঠোঙা থেকে দিই দিই। কি ব্যাপার, কি ব্যাপার? ডিম খাইছে তা হু কইছে কেন? না না ডিমে ঝাল লেগে নাকি? মাস্টারমশাই, আরে কি আরে আরে সেদ্ধ ডিম খাইছি। তা সেদ্ধ ডিম খাচ্ছি না। খাবো না। এটা কেউ খাই না, কেউ পাই না, আমরা খেতে পাচ্ছি না। মাস্টার ও খাবে না, আমাকে দেন না। ওই মন্টুর মা ডিম দেবে। হ্যাঁ? ওই মন্টুর মা হ্যাঁ। ডিম সেদ্ধ করে যাও খাওয়াইছে না, ছেলেবেলা খেছে না। হ্যাঁ। তুই হারাম দাদা বারে বারে ডিস্টার্ব করছিস। নুন দাও দাও। ওই মন্টুর মা দেবে। যা যা। হাবুল আমি যাবো, হাবুল আমি তোর সাথে যাবো। রোজ রোজ দুটো করে ডিম তোকে এমনিতে খাওয়ায়? একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। আমার কথা মতো চলে গেলে ডিম খা। খাবি না? লাগা। এটা কিরকম হইল? ও ডিম খাবে না জোর করে? হাবুল আমাকে বাচ্চা হাবুল। কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। কবে? ওই মাস্টারমশাই ভালো না। তাহলে? ওই মাস্টারমশাই জোর করে আবার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি রে? বুঝতে পারছি না। সতীত্বটা কি জিনিস? আরে মাস্টারমশাই মোটে ভালো না। কেন কেন? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরিয়ে বেড়ানো দরকার কি? আরে তুই
বুঝতে পারছি না হ্যাঁ? ওই মাস্টার মশাই হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, বল। বাবা আমি ডিম খাইছি না, বুঝবি না বাবা। এই এসব বুঝবি না, আমি ডিম খাইছিলাম। শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, তুই বুঝবি না বাবা। আর ও নষ্ট করে দেবে। এ বল বাচ্চা ছেলে, তুই বুঝবি না। ছাড়বি না হাবল আমি এই বুঝবো। মাস্টার মশাই মোটেই ভালো না বুঝবি না। আমাকে ডিম খাওয়ার জন্য এই, জোর কি করে আমাকে হয়েছে? সত্যি দিচ্ছিল পুলিশ! হাবল এ কি করলি হাবল তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি সোর করলি কি রে? বাবা হ্যাঁ? বাবা মাস্টার মশাই আমাদের পাড়ার ভালো জিনিস নষ্ট করে দিয়েছে। কাকা বাবু আমার- হাবলে কোনো দোষ নেই এই মাস্টার মশাই মোটেই ভালো না আমার জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল হাবল যদি না থাকতো আমার জীবনে সব শেষ হয়ে যেত কাকা বাবু না মা, সব শেষ আইন একটু বুঝবে না। এবারে এই স্কুলে পুলিশ আসবে আর হাবরের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়, ওর ফাঁসি হবে মা। হাবল হাবল পালিয়েছে বাবা, বাবা। পালিয়ে যা, পুলিশ আসবে। পালি তো হাবল পালি তো। হাবল পালা, হাবল পালা। সে ভাই, ইয়েস স্যার। ঠিকভাবে ডিউটিও করতে পারো না, কোন দিকে তাকিয়ে আছো? কোন দিকে? পেট্রোল এতিদি পালিয়ে গেল স্যার, আসামি। সারাপ একটা আসামি ধরতে এসেছে, পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। দেখো কে পড়ে আছে, দেখো। স্কুল মাস্টার তো স্যার। তুমি চিনো? দক্ষিণ বারাসাই হেডমাস্টার। দেখো তো কিভাবে মার্ডার হলো। কে খুঁজছো? কিছু নয় স্যার, তল পেটে মেরেছে। তল পেটে মেরেছে? ও কি ভাগ্য, আর একটু নিচেই দেয় নাই। ঠিক আছে, লাস্টটা তুলো। ঠিক আছে। তাই দাদা এই যুগে সবই পরিবর্তন। আগেকার যুগে ভালোবাসা করতে গেলে একটা পিউনের দরকার ছিল, একটা চিঠির দরকার ছিল, কলমের দরকার ছিল। কিন্তু এই পরিবর্তন যুগে পিউনের দরকার নাই, কাগজের দরকার নাই, কলমের দরকার নাই, শুধু ইলেকট্রিক বোতামে টিপে দিলেই একবারে বাতাসে কথা কানে ভরে দিচ্ছে। তাই এটা পরিবর্তন যুগ। এখন দেখবেন পরিবর্তন যুগে সব পরিবর্তন, রাস্তাঘাট স্কুল কলেজ সব পরিবর্তন। এখন দেখবেন কলিকালে এই পরিবর্তন যুগে সব ছেলে মেয়ে পরিবর্তন। কেন কেন বলছি বলুন তো? আগেকার ছেলেরা ছিল একরকম, আর এখনকার এই পরিবর্তন যুগে ছেলেরা হচ্ছে আর এক রকম। আগেকার মেয়েরা ছিল একরকম, এখনকার এই পরিবর্তন যুগে মেয়েরা হচ্ছে আলাদা একরকম। সব সব পরিবর্তন, মানে সবই পরিবর্তন চলছে। তাই দেখবেন এখন প্রেম প্রীতি ভালোবাসা সব পরিবর্তন। না না, প্রেম করতে গেলে আগে রজকিনী চন্দ্রদাস 12 বছর টাইম লিয়েছিল, কিন্তু কলিকালে মেয়ে ছেলে এখন টাইম লিছে 12 সেকেন্ড টাইম লিছে না। মানে একটা মোবাইলে টিপে দিলেই ক্রিত করে বাতাসে কথা কানে ভরে দিচ্ছে। তাই কলিকালে এখন সব পরিবর্তন। তাই দেখবেন আগেকার কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরিয়া সুরে, এখনকার ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। হয়তো মোবাইল ধরে সব বসে আছে। কৃষ্ণ যেমন বাঁশি না বাজাইলে রাধার সঙ্গে দেখা পেত না, এখনকার কলিকালের মেয়ে ছেলে মোবাইল কানে না লাগাইলে ভালোবাসার সঙ্গে দেখা পেত না, তাই তো? কিন্তু আগেকার ছেলেরা আগেকার মেয়েরা পরিবর্তন হচ্ছে। আগেকার মেয়েদের বিয়ে দিত, দাদা কি বলবো, আগেকার মেয়েদের বিয়ে দিত ছোটবেলায়, দিত মেয়ের বিয়ে শ্বশুর ঘরে স্বামীর ভয়ে থাকতো কুঁচে হয়ে। মেয়েরা রাত্রির বেলায় বিছানাতে যে কাঁথেতে শুয়ে থাকতো সেই কাঁথেতেই শুইতো, এদিক ওদিক করলে পারে খেতো স্বামীর গুঁতো। মানে আগেকার বউরা বিছানাতে লটা বটি করলে বুড়ো স্বামীরা মেরে দিত গুঁতো।
আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। দিত না? ও কাকি দিত না? তুমি এমনি ফৌর মতন ঘাড় লড়িও না, দিত না? আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার মেয়েরা তেল দেবে? সারাদিন যদি ধান আটিয়ে বাড়ি চলে আসি, বলে ও গিনি সারাদিন এক বিঘুঙে ধান গল লাইলাম, ধান আটাইলাম, খানি তেল তো দাও তো মাথা চরচর করছে। এখনকার বউগুলা কি বলবে? পাল্লা পাই দিও, ছেলে মানুষ করতে করতে দিন চলে যাচ্ছে, বইতে তেল দেবো মুখ বেঁকি বালি যাচ্ছে। আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখন তো কেউ মুড়ি ভাজে না। আমরা মানুষ হয়েছি মা ভাজা মুড়ি খেয়ে, আমরা মানুষ হয়েছি মা ভাজা মুড়ি খেয়ে। এখনকার ছেলে পিলে মানুষ হয়েছে বাবা ভাজা মুড়ি খেয়ে। তাহলে ও মুড়ির মর্ম ওরা কি বুঝবে? তাই সবই পরিবর্তন। এখন দেখবেন কলিকালের জামা প্যান্টও পরিবর্তন হয়ে গেছে, জামা প্যান্টও পরিবর্তন। এই যে আমি লাভপুরি হাটে হাট করতে গেলাম, হাটে দেখছি একটা মেয়ে পিঠ খোলা জামা পরে ঘুরিয়ে বেড়াইছে। আমি মনে করলাম মেয়েটা বা জামার ছিট শর্ট পরে গেছে নাকি। আমিও তো কম বেদল কলিকালের ছেলে। আমি দেখি মেয়েটা যেন গোটা পিঠ খোলা আছে, তার যন্ত্রপাতি মেয়ে ছেলেরা আগে তো বেশি থাকে। আগে ধারটা কিরকম হয়ে আছে দেখে আসি। আমি তো পাক্কা বৈধ ছেলে, কচু কিনতে গিয়ে আমি আগে ধারটা ঝোলালি দেখতে গেলাম, ও মাগো একবারে মা কালী মতন ডাকে সাজ পরিয়ে বসে আছে। তাকিয়ে দেখছি ও বাবা সব ঠিক আছে, কাজলটা ভালো করবে, লিপস্টিক একবার মনে হচ্ছে হাঁস কেটে খেয়ে চলে এসেছে। আমি দেখলাম মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে। কচু মচু কিনতে কিনতে আমার ফোন নাম্বারটা মেয়েকে দিলাম, আর মেয়েটার নাম্বারটা আমি নিলাম। এই মেয়ে হাট কিনে বাড়ি চলে আসছি। আর দেখবেন কলিকালে মেয়েগুলা কিছু পারুক আর না পারুক, কলিকালে মেয়েগুলা একটা কাজে বাঘ, ওরা বিখ্যাত জিনিস। কলিকালে মেয়ে কিছু পারুক না পারুক মিস কল মারতে বাঘ, ওরা নতুন নাম্বার বলি পুক 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 মিস কল মারি। সালামে হাট করে যাই নাম্বারটা দিয়ে বাড়ি আসছি, আমাকে পুকুকু মিস কল মারতে মেরেছে। আমি তো কম বইতো নয়, আমি কলিকালে মেয়ে শট, আমার বিয়ে হচ্ছে না। সালা নতুন নাম্বার থেকে ফোনটা যেই ধরেছি, তেমন হ্যালো, তেমন বলছি তুমি কোথায়? না কেন আমি বাড়ি চলছি হাট করে। বলছে তাড়াতাড়ি এসো, হাটটা তোমার রথ তালা এসো, দরকার আছে। আমি তো একবারে বাজারে থলিয়ে টোটোতে ফেলে দিয়ে পাকা রাস্তা ধরিয়ে দৌড়তে দৌড়তে চলে গেলাম। তারপরে রথ তালায় হাটের মেলায় দেখছি ডবল করে লিপস্টিক লাগাইছি, বুলবুল করে কাজল লাগাইছি। যেই মেয়েটা কাজে কাছে যেয়েছি, আর বাঁ চোখে পটাশ করে একটা চোখ মেরে দিয়েছে। আর কি বলবো দাদা, যেই এক চোখ মেরেছে, আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না। শালা এক চোখ মারা দিয়ে আমার 500 টাকা লোড বেরিয়ে গেল। যাক আমার 500 টাকা যাবে, যাক আমার বিয়েও হচ্ছে না, জীবন সঙ্গিনী তো ভালো পাবো। আমি বললাম শোনো, আমাদের ভেরিতে গান হয়েছে, গান শুনতে যাই বেশ। আমাদের ওই পুকুরের ধারে বসে গান শুনবো, গরম বাদাম ভাজা খাবো। অনেক দোকান এসেছে বাদাম ভাজা, চানাচুর, কুরমুড়ি মুড়মুড়ি ভিজে মাটিতে বসে বসে খাবো। আর ওই গরম ভাজা বাদাম কুরকুরে খাবো, কুরকুর করে আর সুসুর করে প্রেম আরম্ভ হবে। বলছি বেয়ে যাবো, আর বেশি দেরি করা হবে না। ভেরিয়ে ছেলেগুলাও তো কম বইদিল, কোনো সালোর বিয়ে হয়েছে না, সব বাই বাই করে আচারে পাঁচারে ঘুরিয়ে বেড়াইছে। তাহলে আমি কথা দিচ্ছি, বলেছে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, আমার আগে কেউ গোল ভরিয়ে দিতে পারে, তাড়াতাড়ি যায়, তাহলে কেউ লাইন মেরে দিতে পারে। আর বলো না, এইখানে দাঁড়িয়ে আছি, একটা ছেলেকে কালকে খুব পটান পটিছি, একটা চোখ মেরে দিয়েছি পটাশ করে, 500 টাকা ঝেড়েছি। আজকে ছেলেটাকে বলেছি যে আজকে এখানে দেখা করবে, আজকে ছেলেটা যেই আসবে 10,000 টাকার মাল ঝাড়বো। ছোড়া শুধু প্রেম করবে, মেয়েদেরকে একবার
খেপা পেয়েছে যে লাইনে মারলেই হয়ে গেল। এমন বসাবো ছোড়াকে, সে বুঝে নেবে যে মেয়ে ছেলে কি জাত। আজকে আসতে বলেছি, তাকে এমন করে পয়সাটা নেব সে বুঝতেই পারবে না। লাস্টে পয়সাটা নিয়ে কলা দেখি বাড়ি চলে যাবে। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। হারে ডান দিকে তাকাইছি সব তো যেটি খুকু মুখ রে, আমার সেই গোড়াকু মাজা মুখটা কোথা লুকইল রে? শালা 500 টাকা লোদ দিয়ে আমি পালিয়ে গেল নাকি? ওই আমি চোখে চোখে দেখি আইনা আমার ভালোবাসা দেখা পাই না, ওই আমি চোখে চোখে দেখি আইনা ওই আমার ভালোবাসার দেখা পাই না, ওই আমি চোখে চোখে দেখি আইনা ওই আমার ভালোবাসার দেখা পাই না। চলে এসে একবার ছেলেটা যদি কাছে আসতো না, ছেলেটাকে একবার জড়িয়ে ধরতাম, দিয়ে তার ঠোঁটটা দিয়ে আমার ঠোঁটে একবার চপাং চপাং করে চুমু খেয়ে নিতাম। হ্যাঁ দেখো মেয়েটা বেইমান লয়, 5 টাকা লেভেলে কথা দিয়েছে, কথা রেখেছে। আমাকে টাওয়ার দেওয়ার জন্য কেমন দেখো ফোন 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 নিয়ে পড়ে চলে এসেছে। পর আমার পয়সা দিয়ে কিনেছে মনে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই ভালোবাসে। মেয়ে তো নয়, দাঁড়িয়ে আছে মনে হচ্ছে টোটো গাড়ি, নিউ টোটো গাড়ি। বাবারে কখন থেকে দাঁড়িয়ে আছে, আসছে তোমার নীল দুপাটি চোখ সে দুপাটি হাসি, খোপাতিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি, তোমার নীল দুপাটি চোখ সে দুপাটি হাসি, খোপাতিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। ওই দিকে লয় পুকুরি পাত দিয়ে বাঁশতলা আড্ডা দিয়ে এইদিকে। আরে আরে সোনা এটা কিরকম হইলো? চুরা একবার লাফিয়ে চলে আসে। না না তুমি আগে টান মানে আমাকে ব্যাংকে ফেলে দিলে কেন? চোরা একবার লাফিয়ে চলে আসে, বাম্পার মানছে না গো। এই এই বাম্পার কি মানবো, বাম্পার কি মানবো? আমরা কলিকালি ইয়াং ছেলে, নতুন প্রেম, বাম্পার কি মানবো? আমরা পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো। ওই জন্যই সোনা তোমাকে আমি এক ডাকাতি পছন্দ করে ফেলেছি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ, আই লাভ ইউ সোনা, আই লাভ। আই লাভ ইউ বলি বারবার আমার গায়ে হাত দিও না। কেন সোনা? বারবার আমার গায়ে হাত দিও না। কেন সোনা? বারবার আমাকে সোনা বলে গায়ে হাত দিও না। কেন? বারবার সোনা বলে আমার গায়ে হাত দিলে আমার সোনা গলে পুকুরে জলে নেমে যাবে। এই তাহলে ভালোবাসবো কি করে? কেন আমার মেয়ে ছেলে লজ্জা আছে জি, মেয়ে ছেলে এলাচি আছে? আমি চরিত্রবান ছেলে তো, হ্যাঁ। মেয়ে ছেলে লজ্জা আছে। কেন মেয়ে ছেলে অ্যালার্জি কেন? আমাদের পাড়ার মেয়েগুলা হ্যাঁ। কলতলায় ঘরাই করে জল নিয়ে যেতে আমার পায়ে দিয়ে পেরিয়ে চলে যায় না, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার গা হাত পা সব সুং 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 করতে লাগে। তাই ওই চরিত্র, চরিত্রবান। তোমার চরিত্র ভালো বলেই তো শোনা। মেয়ে ছেলে লজ্জা আছে আমার। জানো শোনা, কালকে দেখার পর না বাড়িতে গিয়ে একটু ঘুমাতে পারছি না। হ্যাঁ কত ভালোবেসে ফেলেছি জানো, এক দেখাতে ভাত খাচ্ছি তবু এই মুখখানা মনে পড়ছে, বিছানাতে শুয়ে পড়ছি তবু এই মুখখানা মনে পড়ছে, উঠতে বসতে খেতে শুতে সব সময় তোমার ওই মুখখানা মনে পড়ছে। হ্যাপি হ্যাপি হ্যাপি। কেন খেপি? আরে এই মুখটা মনে পড়বে না কেন? কেন শোনা? এই মুখটা তো জেনা থানা মুখ নয়। কি মুখ? এই মুখটা জেনা থানা মুখ নয়। কি মুখ? আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে আটটি মুখ বলে ডাকে। এই আটটি মুখ আবার কারোর নাম হয়? হ্যাঁ? আটটি
আটি মুখ আবার কারোর নাম হয়? এই ভাদ্র মাসে তাল পাকে না, হ্যাঁ আষাঢ় ভাদর শ্রাবণ মাসে তাল হ্যাঁ, পাকে, হ্যাঁ। দিয়ে পাকা তালগুলো যখন ঝরিয়ে পড়ে যায়, হ্যাঁ ছেলের বাবাগুলো ধান রইতে যায় না, হ্যাঁ ধান পুঁততে যায়, হ্যাঁ দেশে পাকা তালগুলো বস্তা করে নিয়ে আসে, দিয়ে বাড়িতে ছাই ঢাকা দিয়ে আঁটি করতে দেয়। হ্যাঁ দিয়ে আঁটি যখন প্যাঁক বেরিয়ে যায় না, এবার ছেলেগুলো ভাত খেয়ে বলে বাবা আমি আঁটি খাবো। বলো না ঘুম থেকে উঠে বলে বাবা আমি আঁটি খাবো। আচ্ছা তো ভাত খেয়ে মনে করবে, ঘুম থেকে উঠে বলবে আঁটি খাবো, এটা আঁটি মুখোমুখ। ভাত খেয়েও মনে করবে, ঘুম থেকে উঠে মনে করবে, শুধু তো আঁটিটা দেখেছো, হ্যাঁ প্যাঁক তো দেখো না। আচ্ছা প্যাঁক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে না। সোনা আমাকে একবার তোমার প্যাকটা দেখাবে? খুব দেখার ইচ্ছা হচ্ছে। দেখবা হ্যাঁ। দেখাবো না প্যাঁক গুলো, কি বলবো, গরমে যে হেজিয়ে গিয়েছে। ও পরে দেখবো, তাহলে পরে দেখবো। হ্যাঁ তোমাকে আমার মুখটা মনে পড়ে, হ্যাঁ তুমি জানো ওই রথ তালায় হাত করতে গিয়ে হ্যাঁ তোমাকে 500 টাকা দিয়ে হ্যাঁ মা বাড়িতে আর ঘুম হয়েছে না, আচ্ছা সারা যতই হোক বহু কষ্ট করে পয়সা, হ্যাঁ। তোমাকে 500 টাকা দিয়ে চলে এসেছি। হ্যাঁ। ও চেনা মেয়ে, আমি টাকা দিয়ে না আসতেও পারে, গান শুনতে আচ্ছা ভেরিতে না আসতেও পারে। হ্যাঁ এবার 500 টাকার কথা আর তোমার কথা, টাকার কথা তোমার কথা মনে করতে করতে হ্যাঁ ভাত খেয়ে রাত্রিবেলায় যেই শুয়ে পড়েছি, আচ্ছা আর স্বপ্ন তো আমি তোমাকে দেখতে লেগেছি। স্বপ্নে আমাকে দেখেছো? হ্যাঁ। কি দেখেছো? স্বপ্ন তো তোমাদের বাড়ি চলে গিয়েছি, আমার বাড়ি চলে গেছো? আমি এমনি গেছি, আচ্ছা 500 টাকা টান্নে চলে গেছি। ছোড়া 500 টাকার কথা ভুলছে না গো, 10,000 টাকা মাল কি করে ঝাড়বো? হ্যাঁ 500 টাকা টান্নে চলে গিয়েছি। আচ্ছা এবার আমি দেখছি ওর উঠুন দিয়ে ঢুকবো বাইর দরজা দিয়ে, হ্যাঁ আর তোমার বাবা বুঝো হুঁড় করলে ঘুরু ঘুরু করছে সন্ধ্যেবেলায়। আমি দেখছি অচেনা ছেলে, হ্যাঁ বাদ দরজা দিয়ে ঢুকা হবে না, তাই তো। আর এখন পরীক্ষা চলছে, হ্যাঁ আর তুমি উপরে পড়া করছে আমি শুনতে পেয়েছি। হ্যাঁ আমি দেখছি হুঁড় করলি তোমার বাবা ঘুরু ঘুরু করছে, হ্যাঁ আমি ঘরের পান্দার দিকে চলে গেলাম। আমাদের ঘরে পান্তার দিকে? হ্যাঁ যে জানলার করি ধরিয়া হ্যাঁ জানলা দিয়ে উঠে পড়েছি, আচ্ছা আর তুমি পড়া করতে করতে চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, কাটি গেলাম মানে শুয়ে পড়লা। ও তাই বলো? শুয়ে পড়ে তো হ্যাঁ এবার আমি লুকিয়ে লুকিয়ে উঠেছি তো, হ্যাঁ তোমাকে না ডেকে হ্যাঁ তোমার চাদরটা ফাঁক করে হ্যাঁ তোমার কাছে আমি একা ঠারো করে এক কাঠারো আবার কি? একা ঠারো মানে বুঝতে দুর্নি বইতে একা বোঝে না, এক কাঠারো আবার কি? কলিকালে মেয়ে কি করে বুঝবে, মানে পুঙ্গা ঠারো করে শুয়ে বলে। তা শোবে তো সোনা ভালো করে শো, পুঙ্গা ঠাড়ো করে কেন শুচ্ছ? ভালো করে শোবকে করে ভয়ও লাগছে, সাহস হচ্ছে, আচ্ছা আলগা করে পুঙ্গা ঠারো করে তোমার কাছে শুয়ে বললাম। হ্যাঁ। তোমার মেয়ে বাবা দেখছে হ্যাঁ মেয়েটা পড়া করতে করতে ঘুমিয়ে গেল, ভাত চাটি খেলো না, আচ্ছা কালকে পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ। এটা কিনে এসে ভাত চাটি খাবে। হ্যাঁ এবার হেরিকাল ধরিয়ে যেই ডাকতে গিয়েছে, হ্যাঁ আমি তখন তো একা ঠারো করে শুয়ে আছি, আচ্ছা পুঙ্গা ঠারো করে হ্যাঁ ও নম পটু নিয়ে যেয়ে দেখছে, শালা এ তো মনে হচ্ছে মেয়ে ছেলে পুঙ্গা লয়, এ পুঙ্গা হচ্ছে মাদ্দা পুঙ্গা মনে হচ্ছে। হ্যাঁ শালা আমাদের পাড়া কোনো পাকা বৈদ্য ছেলে জানলা দিয়ে উঠেছে, যে আমার আই বড় বিটির কাছে শুয়ে পড়েছে। আচ্ছা তোমার বাবা এত বৈদ্য, হ্যাঁ আমাকে না ডেকে হ্যাঁ লম্পট দমটা কমিয়ে দিয়ে আবার নেমে চলে এলো। তাই আমি দেখলাম বেঁচে গেলাম, হ্যাঁ বাঁচবো কি করে, শালো সেই গোল ঘর থেকে হুঁড়কুটো বার করে ঠাড়ো করে উঠে পড়ছে। আমার মাথা ভেঙে আর কি পাট্টে অফিসে বাঁধবে, আর আমি তো হাত ঘুম হাত চাতানো পড়ে আছি, হ্যাঁ যেই মাথাতে বেরিয়ে গিয়েছে আচ্ছা আমি হনুর মতন জাংলা দিয়ে মেরে দিয়েছি এক লাফ, যেই লাভ মেরে দিয়েছি হ্যাঁ তোমার বাবা বুড়ি তো লাফাইতে পারছে না, পুঙ্গা ছেঁচুরে নেমে পড়েছে, আমাকে কান্দরে গাবাই গাবাই তারাইতে লেগেছে। আমার বাবা তোমাকে তাড়াচ্ছে? হ্যাঁ বুড়ো তারাইছে, স্বপ্নে দেখছো তুমি? স্বর্ণতে, আর স্বর্ণতে শালা দরা হয় না, হ্যাঁ আমি স্বর্ণ ধানের লারা ছিঁড়িয়ে ফেলাইছি, শালা আমি আগাইতে পারছি না, দৌড়তে পারছি না, তোমার বাবা আগিয়ে চলে আসছে। আমি দেখছি যা শালা আমাকে নির্ঘাত পার্টি অফিসে বাঁধবে দিয়ে মারবে। হ্যাঁ একবারে সামনে কান্দরে কাপাতে একটা বাবলা গাছ দেখেছি, হ্যাঁ একবারে বাবলা গাছে ধরিয়ে একবারে সিট ডকলে উঠে পড়েছি, বাবলা গাছে উঠে পড়েছো? বাবলা গাছে সিট ডকলে উঠে পড়েছি। হ্যাঁ কাল জোনা কি রাত, তোমার বাবা বুড়ো বাবলা গাছে ধরে তো উঠতে পারছে না, হ্যাঁ হুঁড় কোটলি এমনি ঘুরে বেড়াচ্ছে বাবলা গাছে ঘোরাতে। আমাকে যায় শালা নাম, তাই বলছে আমাকে যায় শালা নাম,
না নামবো না, তুমি আমাকে মারবা। তোমার বাবা বলছে শালো ভালো কাজ করেছো, তোমার গালে গুড় দেবো দিয়ে চাঁচবে, শালো নাম। না নামবো না, যেই নামবো না বলিছি। হ্যাঁ আরে এই নদীর ধার থেকে সেই পাথর গোলা নিয়েছে, আমাকে বাঁই বাঁই করে ঢেলাইছে। আর আমার এই কানপুনের ফাঁক দিয়ে বাঁই বাঁই করে পাথর চলে দিয়েছে। হ্যাঁ। ওই পাথরের ভাইয়ে হ্যাঁ ভাই আমি বাবলা গাছের ডগে থেকে মুতিয়ে ফেলেছি। ছি, এত বড় ছেলে মুতে ফেলেছো? হ্যাঁ মুতিয়ে ফেলেছি, আমি বাবলা গাছের ডগে থেকে মুছছি। হ্যাঁ। এবার আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে বাবলা গাছে গোড়াতে বইছে। আচ্ছা আর কাল জোনাকি রাত হ্যাঁ তোমার বাবা বুঝো আমার মুখটাকে মনে করছে বোধহয় নাংলা রসা ঝুলছে। আমার বাবা রসা মনে করেছে। বুঝো তো, ও মনে করছে ছেলেগুলো গরু চড়াতে এসেছে, হ্যাঁ বাবলা গাছে রশি বেঁধে ঝুলুন খেলিয়েছে, হ্যাঁ সেই রশিটা এখনো ঝুলছে। হ্যাঁ সালে এত বৈদ্য আমার মুখটাকে নাংলা রসা মনে করে আমার মুখতে ধরে উঠতে লেগেছে। তোমার মুতে ধরে আমার বাবা উঠে পড়ছে। হ্যাঁ উঠতে লেগেছে, আমি দেখলাম যা সালা মুতে ভয় করেছি, যেই আমার মুখতে ধরে উঠতে লেগেছে আমি ছটছট করে মুতে লেগেছি। হ্যাঁ। আর তোমার বাবা চচ্চর করে উঠতে লেগেছে, আমি ছটছট করেছি, চচ্চর করেছি। যেই বাবলা গাছের শীত ডগালে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ যেই বাবলা গাছের শীত ডগালে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ আমি দেখছি এই শালা বাঁচারা আর রাস্তা নাই আমাকে মেরিয়ে ফেলবে। হঠাৎ বুদ্ধি বাবলা গাছের ডগে দেখে হ্যাঁ কুচ করে মুখটা বন্ধ করে দিয়েছি। আর যেই মুখটা কুচকু বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। আমার মুখ সুন্দর ধরিয়ে হ্যাঁ তোমার বাবা বাবলা গাছে গোড়াতে পুঙ্গা কাচিরে ধপা, যেই ধপাম করে পড়েছে আর বাবা গো করে চিৎকার করেছে। হ্যাঁ আর আমার ঘুম ভেঙে গেছে, আচ্ছা তাকিয়ে দেখছি শালা তোমার বাবাও নাই, বাবলা গাছও নাই, শালা আমি তো কেতার ভেতরে ঢুকে আছি। আচ্ছা আমি দেখছি ঠান্ডার দিনে আমার পা হাত পা এত ঠান্ডা লাগছে, শালা আমার পুঙ্গাটা তো গরম লাগছে কেন। হ্যাঁ বাঁ হাতটা তলা দিয়ে ভরে টিপি টিপি দেখছি শালা আমি মুতিয়ে লেপ কেতা সব ভাসে ফেলেছে। তাহলে দেখো সুন্দরী তোমাকে কত ভালোবাসি, ভালোবাসার টানে আমি মুতিয়ে ফেলাইলাম। সোনা তুমি তো মুতে ফেলেছো, হ্যাঁ? আর তোমাকে আমি এত ভালোবাসি। হ্যাঁ? শোনো, আমার যত্ন করে আমার কাছে রেখে দিই, এত ভালোবাসি ঠিক আমার গায়ের ব্লাউজের মতো। মাস্টার পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম। বাবা বাবা পুলিশ আমাকে এই দিয়ে তাড়ানো কই। যাও, শয়তান বাবা তুই ছুটতে ছুটতে বাড়িতে চলে এসছিস, আর তোকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে পুলিশ আসবে, তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। বলে বাড়িতে তুই থাকি না বাবা, বাবা। এই মুহূর্তে পালিয়ে যা, তুই পালিয়ে যা। আমি কোথাও পালাবো বাবা? কোথায় আমার পালাবি? যাবার জায়গা কোথাও বাবা? শোন বাবা, বাবা। আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ যে তোর মা নাই মাসি নাই, তোর মা আছে মাসি আছে, হ্যাঁ। এরা কলকাতার সোনাগাছিতে বিরাট ব্যবসা করছে বাবা, বিরাট ব্যবসা। যাই ওইখানে পালিয়ে চল। যাই নাকি? হ্যাঁ বাবা, আমি বিজনেসম্যানের ছেলে রে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। হাবল আমার সঙ্গে যাবি? হাবল, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কে ভাই? সে ভাই প্যান্টটা কোথায়? ওই তো, আরে এটা আমার প্যান্ট, তোমার প্যান্টটা কই? খারাপ। এই যে মশাই, বলুন বড়বাবু। আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে, তাই 7 দিনের মধ্যে যদি আপনার ছেলে নিজে স্যালেন্ডার না করে তাহলে আপনার ছেলের কপালে কষ্ট আছে। পুলিশকে ল্যাংড করা, স্যার দেবো, দুগা দেবো, দাঁড়াও বসাও। চলো ডিউটি আছে, চলো। ঠিক আছে, 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, আমার নাম জানেন তো? না আম সিং। আম সিং না রাম সিং? আম সিং। ঠিক আছে। 7 দিন টাইম, ঠিক আছে? পুলিশকে ল্যান্ড করেছে, ছেড়ে দেবো না।
না আমার ছেলে যদি আসে আমি দিয়ে আসবো আপনাদের কাছে, কারণ আপনি তো এমনি ল্যাংটা হয়েছেন। যাই হোক, আমার ছেলে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। যেখানেই থাকুক আমার ছেলে যেন ভালো থাকে, সুখে থাকে। একেবারে এই যে কলিকাতা আরে হ্যাঁ? কত গাড়ি পেরোতে পারছি না, আমার খিদে পেয়েছে। গাড়ি বেরোতে পারছি না তো, তোর আমার সঙ্গে আসা দরকার কি? ও মা, যা যা যা, মাস্টার ডিম খাওয়াবে, খাগা। আমি ডিম খাবো না আমি ভালো ছাত্রী। স্যার। এই কলকাতায় যাবো, তোর মা আছে ওখানে, হ্যাঁ। তোর মাকে গিয়ে বলবো যে আমি হাবুলকে বিয়ে করবো। তুই আমাকে বিয়ে করি? হ্যাঁ। বাহ, তোকে কে বিয়ে করবো? আমার মতো ছেলে পাবি? কেন, তুই কি চাইলি রে? হ্যাঁ, আমি পুষ্পা দা। তাই ওই জন্যই তো তোকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, তোর মাকে বলবো, আর ওই তোর মায়ের ওই ব্যবসাটা আমরা দুজনা করবো। তাই নি? হ্যাঁ হ্যাঁ, চ। চ। তাহলে তোকে আমার কেমন মানাবো বলতে? কেমন মানাবে বলতো? ও তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। মেয়েগুলোকে কসমেট থেকে বলছি ভালো করে সেজে গুজে থাক, কত পরিত্রাণ আসবে। তো কেউ কিছু জানে না। শোন, আমি যেমন ভাবে দেখিয়ে দিচ্ছি সেরকম করে করবি, ওদেরকে শিখিয়ে দিবি, তবে তো হবে। আর খুলে দেব দিল মোহলা, আর মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আঙুরা সে ভরিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। এই যে মাসি করতে চলে এসেছে। শালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেলাম। এই যে মাসি, কি হলো? আজকে নাইট একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এনজয় করবো, এনজয়। চয়েস করতে হবে তো কোন মালটা নেবে। ও চয়েস হ্যাঁ। খুললা দে। হাই ডার্লিং। চয়েস চয়েস এটা কত লাগবে? 10,000 এক রাত্রির। 10,000? হ্যাঁ ভদ্রলোকের ছেলে, হ্যাঁ। সকালে 10,000 টাকা পেমেন্ট হবে না, কেন? আগে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এই বাইরে শালা সোনাগাছিতে এর আগে একদিন এসেছিলাম, টাকাটা হাতে দিয়েছি, শালা আমার জামা প্যান্ট খুলে নি তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আগে টাকা দেবো না। এই যমুনা, কি বল দিদি? এই দেখ, নিয়ে যা বাবুকে, টাকা আদায় করা কিন্তু দায়িত্ব তোর, ঠিক আছে? যদি না দেয় না, জামা প্যান্টটা এই সোনালি খুললা দে। এই দেখলি কেমন, দেখ কাস্টমার নিয়ে চলে গেল 19 নম্বর ওয়ার্ডে। চল 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 চল। এই দেখো আমার ঘর, শালা এই ঘরটা তোমার? দেখো তোমার জন্য কত সুন্দর খাট পাড়া আছে, তাই বুঝি? বিছানা করা আছে। তাহলে খাটেই সারা রাত দুজনে সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ए तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना।
से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। মাসির বিরাট বাড়ি রে। এই মাইনে তোমার ঘরে সারা করে ডিস্টার্ব করছে। তুমি এনজয় করো। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया। तूने भी बताया ना, मैंने भी सुनाया ना। মাসি শোনো, তুমি মাসাবে দেখা। মাসির কিসের ব্যবসা রে? এ গান হয়েই যাচ্ছে। এ মাসির কিসের ব্যবসা রে? আরে হাবল, এ মাসি আরে তুই এখানে কি করছিস ভিতরে? মাসি আচ্ছা, কি পড়েছিস? মাসি পেন টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। তুই এখন বাচ্চা ছেলে, তো বুঝবি না। এ মাসি কি তোদের গোডাউন কোনখানে রে? বললাম না, তুই এই ব্যবসা বুঝবি না। এ মাসি কি? এটা কে মেশো নাকি? আরে এটা তো নতুন মেসো। তুই কি হালের বলদ পাল্টানো আরে করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। জানি কি? হ্যাঁ। এই দে তুই এখন বাচ্চা ছেলে, হ্যাঁ। আর তুই এই ব্যবসা বুঝবি না, তোর দ্বারাই হবেও না। এ মাসি আমি করব ব্যবসা। এদিকে। হ্যাঁ? আরে তোর হবে। ওরে হাবল। আরে তোকে নিয়ে এসে আমার পন্থে মাস হইল তো। তোর হইল, আমার হইল না কেন? হাবল, দেখছিস আমার কত খদ্দের বসে আছে? এগুলো সব খদ্দের। সব আমার খদ্দের। বাবরে শালা, এই ছেলে দেখ 15 থেকে 15 পাকামো বেশি। এ মাসি কি? এ খদ্দের নাকি? হ্যাঁ, এ ক টাকার মাল নিয়ে দেয়? 5000 টাকা। তাই নাকি? হ্যাঁ। এ কিসে নিলি এত টাকার মাল? ওহ, তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, লিখছে কিসে রে? বললাম না, তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে। হ্যাঁ? এই ঠোঙাতে নেবে, ঠোঙাতে। ও শোনো। ঠোঙাতে নিয়ে পুঙাতে ভোট দেবে নাকি? আমার টাকাটা দাও। এই মাইনে কথা হয়েছে সকালে, তা বলে তো হবে না, লাগবে। আগে টাকা দেব না। না অত বোকা আমি নয়। আগে না, আগে টাকা দেবো না। না, আগে টাকা দেবো না, সকালে টাকা দেবো। এই সকালে- এই কত টাকা দেবো না। এই মাইনে এরকম করবে না। এই, কথা কথা টাকা সকালে। না, এই কি বলছো তুমি? এই বাচ্চা, তোর মাছকে মারছে। গুড বাই। শালা গুড়ি ভাই, শালা বাড়িতে গুড়ি খায়। আরে হাবল, কি রে? বলিনি বলছে গুড বাই। তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের লাভপুরের পুলিশ এখানে আসতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। সে তো আমার পুঙা লাল কই দেবে তুই রে। চলে যা হাবল। মাসি, মাসি আমাকে বাচ্চা দে। শোন হাবল, সেখানে খুন করছে। তোর মা আমার কাছে থাকে। জানি কি? তোর মা বড় ব্যবসা করে। আমার মা হ্যাঁ, আমার সঙ্গে চলে আয় তুই। জানি কি? হ্যাঁ, চল, তোর মায়ের কাছে চল, তোর মায়ের অনেক টাকা আছে, তাহলে বাঁচিয়ে ফেল আমাদেরকে। চল। চল। ওরে সে কাছ থেকে বাঁচা। ওরে, এই শালা কোথায় এলাম রে? বললে আবার ধরবে রে পুলিশ। শালা কলিকাতা। কতদিন বাবু আসেনি, ভালো লাগছে না। বাবু আগে প্রতিদিন আসতো, এখন কিন্তু মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে আসা। কি জানে কি বা করছে। বাবা বাবা বাবা, আপনার তুমি কথা আমার কি- জন্য ভাবছিলাম। হ্যাঁ বাবু, আপনার জন্যই ভাবছিলাম। অনেক ব্যস্ত ছিলাম, বুঝতে পারলে তো? তাই নাকি? বুঝতেই তো পারছো আমি রাজনীতির একটা নেতা। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মানুষ আসছে আমার কাছে, দুঃখী দরিদ্র সবাই, আর সবাইকে তো দেখভাল করে আসতে হচ্ছে এখানে। হ্যাঁ বাবু, আর আপনি নাহলে মোটেই ভালো লাগে হ্যাঁ, তো না। শরীরটা খুব টায়ার্ড লাগছে আজ। তুমি এক কাজ করো, তুমি আমার একটাই আনন্দ দাও। তাই হবে বাবু। আর খুলে দে
ওরে আমি বিজনেস ম্যানের ছেলে। দিদি দেখ কে এসেছে হাবল আয়। এই যে আমার মাকে আপনি দেখেছো? আমার মাকে আপনি দেখেছো? হ্যাঁ কি বলছিস? ওটা আবার কি ভাষা? এই তো তোর মা। হ্যাঁ এই তো তোর মা। ওটা আবার কি ভাষা? আপনি আমার মাকে দেখেছো? ওটা আবার কি ভাষা? আপনি আমার মাকে দেখেছেন? আমার মাকে আমি চিনবো না। এই এটা তোর মা, আমি সত্যি কথাই বলছি। তুই চিনতে পারছিস না, দাঁড়া আমি দেখে আসি, আমি ঠিক চিনতে পারবো। বল এইটাই তোর মা রে? তোর মা কি? তোর মা কি পড়েছে দেখ। আমার মা জীবনে লুঙ্গি পরো নাই। দিদিমণি আপনি লুঙ্গি পরেছেন? আবার আমার মাই তো। চিনতে পারছিস না? মা আরে তুই এইখানে তো সে শাড়ি কোথা গেল রে? খুলে ফেলে দিয়েছি। শাকা শাকা সিঁদুর সব সিঁদুর মুছে দিয়েছি, শাকাও ফেলে দিয়েছি। হ্যাঁ শাকাও ফেলে দিয়েছি। আমাদের তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, ভাট খারা নাই। এই ব্যবসা তুই বুঝতে পারবি না। এ মা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বেরে? আরে এ আমাদের কাছে নেতালাই। হ্যাঁ এই নেতাই তো। আরে নেতা তোমার তো মাথায় চুল বেরিয়ে গেছে। চিনতে পেরেছো? হ্যাঁ আরে তোমার মাকে তো আমি ব্যবসায় লাগিয়েছি। হ্যাঁ। আর কিছুরই অভাব নেই। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তোমার মায়ের হাতের মুঠোয়। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোমার দ্বারাই হবে না। হবে না? না না না, আরে ওর হবে না তো কি আছে? আমি একবার বললে দেখি আমার যদি হয়। আমাদের গায়ের নেতা যখন তখন আমাকে করিয়ে দিন। এই যে আমার হবে। এ হ্যাঁ বল, মেয়েটা কে রে? এই চিনি না। আমি ফুল্লি গো। ফুল্লি এত বড় হয়ে গেছে। খান্দের বেটি। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ তোদের দুইজনের বিয়ে দিয়ে দেবো। বলছি আমাদের গায়ে যখন নেতা, তাহলে আমার ব্যবসা হবে না? হবে। বাবা 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 বাবা, এইসব মেয়েদের জন্যই যত উপযুক্ত ব্যবসা। তাই এর হবে? না 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 না, তুমি প্রণামটা পায়ে নয়, প্রণাম। বল রে আমার হবে। হ্যাঁ, প্রণাম আমার বুকে। না না এই ব্যবসা করতে হবে না। ঠিকটা দেখি এ মাকে মারতেন না। ঠিক করছে তোমাকে। কেন বাধা দেবে? আস্তে ধনে টাটি দিতে নেই। টাকার ভান্ডার, টাকা যেন উড়ে বেড়াচ্ছে ওনার জন্য। চলো কোথায় যাবো? আমার সঙ্গে পাশের রুমে 12 নম্বর কোয়ার্টারে, সেখানে আমি তোমার বিজনেস বাবা! না 12 নম্বরে নিয়ে যান না। কেন? 106 নম্বরে নিয়ে যান। না 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 না, বেশ দেখবে পয়সা কাকে বলে। বাবা ওরে হাবল, রে ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ওরে ফুলিকে তুই বাঁচা রে। কেন? ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। হাবল হ্যাঁ? আমাকে বাঁচা। ওরে তুই বাঁচা রে। ফুলিকে বাঁচা। এ কি হাবল? তুই এই বাবুকে মেরে ফেললি? চালিয়ে ওরে দিলাম। হাবল এইখান থেকে তুই পালিয়ে যা। কেন রে? এক্ষুনি লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। বাবা তুই এখান থেকে পালিয়ে যা। পুলিশ? হ্যাঁ কোথা পুলিশ? কেন? এক্ষুনি পুলিশ আসবে লাল বাজার থেকে। হে মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি চো আমার। না হাবল, ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যেতে পারবো না রে হাবল। তুই বাড়িতে না গেলে তুলসী তলায় বাতি পড়ে না, আমাদের গরুটা ছানি খায় না। মা তুই বাড়ি ফিরে চ মা। বললাম তো হাবল, ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না। তুই জানিস না হাবল আমি কেন ফিরতে পারবো না? তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। বললাম তো ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরতে পারবো না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। অপবিত্র? না মা না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কোনো পচা হজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি সেই আসার সময় বলে এসেছিলাম ওই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতন চলে এসেছি। ওই ভিটেতে আমি কোনো দিনের জন্য ফিরে যাব না।
যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাব না, যাব না, যাব না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? আমার মা, আমার মা, আমার মা অজাত হয়ে গেছে। আমার মা, আমার মা, আমার মা শেষ হয়ে গেছে। আমার মা। হাবল, পালানোর চেষ্টা করবি না। শাবল ফেল দে হাবল। আগে আপনি যদি আমার গুলি চালিয়ে দেন, আমি সবল চালিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে ছেড়ে দে। আর খুন করিস না। ওরে, আর খুন করিস না হাবল। একটা খুন করলেও যে সাজা হবে, 10টা খুন করলেও সেই সাজা হবে। দারোগা বাবু, হাবল, আপনি যদি গুলি চালান, আমিও চালিয়ে দেবো। হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? তোর মাকে খুন করলি? আমার মা, ও আমার মা নয়, ও মা নয়, ও মা নামের কলঙ্ক। মা বলে আজকাল কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, জননী জন্মেষু স্বর্গাদপি গড়িয়সি। শুধু একটা মাত্র মায়ের জন্য এই পৃথিবীর সমস্ত মাকে তুমি অপবাদ দিতে পারো না হাবল? তুমি মাদার টেরিজা? আমি মাদার টেরিজা। তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। এতটা বয়স হয়ে গেছে, তোমার শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, ওদেরকে চক মারে। ওরা মা না, মা জাতির কলঙ্ক। কি বলছো তুমি হাবল? তুমি এই পৃথিবীর সমস্ত মাদের এইভাবে অপমানিত করতে পারো না। হাবল, আগে তবু তোমার রেহাই নাই। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের, হ্যাঁ, আমার মায়ের জাত নাই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে এটা, সেটা একটা হচ্ছে মানুষ। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। এ যুগে মাস্টার বলে কেউ থাকতে পারে না, আর মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। সবাই জানেন বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশ সরকারের ধনভাণ্ডার কে লুট করেছিল? আমি। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন, কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে এরা কলঙ্ক। না হাবল না, একটা মাস্টারের জন্য হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। আজও ভারতবর্ষের এই মাস্টাররা আছে বলে বড় বড় এমএলএ, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা আজও তৈরি হচ্ছে। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করো না হাবল। হাবল, আগে তবু তোমার রেহাই নাই। তুমি একটা ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা। আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি তো মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলাম। আমি মানুষকে জাগরণে মন্ত্র শিখিয়েছিলাম। আমি তো আছি বলে সমস্ত নেতা আজ তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে। আপনি আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আমরা যখন দেশকে স্বাধীন করেছেন, কত লোক আপনাদের কাছে গেছে। আপনি হলেন নেতা। আজকালকার নেতারা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায়, এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। কিন্তু হাবল,
একটা নেতাকে দিয়ে সব নেতার বিচার হয় না। আগে আজও ভালো নেতা আছে বলে সমাজ উন্নয়ন হয়, আজও রাজনীতি পরিচালনা হয়, আজও মানুষের শিক্ষা পায়, আজও সমাজ অনেক কাজ হয়। তাই একজনকে থেকে 10 জনের বিচার হতে পারে না। কিন্তু বল, তুমি অপরাধ করেছো, অপরাধ? আইনকে নিজের হাতে তুলে নিয়ে মহা ভুল তুমি কি করেছো। ভুল করেছি আমি? তুমি তুমি স্কুল মাস্টারকে খুন করেছো। আমি মানুষ খুন করেছি? হ্যাঁ, মানুষ খুন করেছো তুমি। আমি যাদের খুন করেছি এরা মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা ক্ষতি করে, তাদেরকে যদি সমাজ থেকে পরিষ্কার না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। আমি খুন করে কোনো অপরাধ করিনি। বল, আগে তবুও তুমি অপরাধ করেছো, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। তবে তোমার বিচার কোন আদালতে হবে না, হবে জনগণের মধ্যে। যেসব জনগণ তোমার এই দৃশ্য দেখেছে তাদের সামনে তোমার বিচার হবে। তুমি এই মুহূর্তে তাদের কাছে শাস্তি প্রার্থনা করো, তারা যে শাস্তি দেবে সেই শাস্তি তোমার হবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলেন তাহলে আপনাদের জমির ফসল নষ্ট করে দেবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব। হাবল, এ আমি কি দেখছি? তোমার এই কথা শুনে সকলে বলছে এক বাক্যে যে আমরা হাবলের মুক্তি চাই। না হাবল, না, শাস্তি তোমার হতে পারে না। তুমি ঠিকই বলেছো, যারা সমাজের আগাছা তাদের সমূলে নিধন করলে সমাজ কখনো স্বচ্ছ হতে পারে না। তাই সকলের কথায় কথা দিয়ে বলছি, আমি দিলাম এই মুহূর্তে হাবলের